প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কুয়ালালামপুর সফরকে ঘিরে আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সম্ভাবনা জেগেছে। বাজার খুললে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ হবে কয়েক লাখ বাংলাদেশির। তবে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা বলছেন, নতুন কর্মীর পাশাপাশি পুরাতন কর্মীদের নিরাপদ প্রবাস জীবন নিশ্চিত করতে সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটির নির্মাণ খাত থেকে শুরু করে পাম বাগান, কৃষি, শিল্প কারখানা, এমনকি সার্ভিস সেক্টর সবখানেই বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা। তবে সম্ভাবনাময় এ বাজার বারবার মুখ থুবড়ে পড়েছে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে। মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ, এখন বর্তমানে ভালো না। যারা বৈধতা, যে বললাম আমি, যারা বৈধতা আছে তারাও ঠিকভাবে থাকতে পারতেছে না। যে সকল অবৈধ প্রবাসী ভাইয়েরা আমরা আছে, ঠিক আছে, তাদেরকে বৈধ করার জন্য সুযোগ করে দাও, এটাই আমাদের আবেদন মন্ত্রী মহোদয়ের কাছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়া সফর করবেন 8 থেকে 11 এপ্রিল। এই সফরকে ঘিরে 2 বছর পর সম্ভাবনা জেগেছে স্থবির হয়ে যাওয়া শ্রমবাজারে গতি ফেরার। শুধু নতুন কর্মী নয়, বরং পুরাতনদের নানামুখী সমস্যার সমাধান করবেন সরকারের উচ্চ পর্যায়ের এই কর্মকর্তা, এমন প্রত্যাশা প্রবাসীদের। মালয়েশিয়াতে যাতে কলিং খুললে সিন্ডিকেট মুক্ত হয়, কারণ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এসব দেশ থেকে আসতে গেলে মালয়েশিয়াতে অভিবাসন খরচ হয় বাংলা টাকায় 1,50,000 থেকে 1,80,000 টাকা, যেটা বাংলাদেশ থেকে আসতে খরচ হয় 4 থেকে 5 লাখ টাকা। এসে এমন একটা চূড়ান্ত সিদ্ধান্ত করেন যেন শ্রমবাজার নিয়ে একটা স্বচ্ছতার এবং জবাবদিহিতার জায়গা থাকে। নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া অভিবাসন ব্যয় যেভাবে হয়, এই অভিবাসন ব্যয় যেন আমাদের দিকেও থাকে। প্রবাসীরা বলছেন, পরিবর্তিত সরকার ব্যবস্থায় সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার চালু হলে লাভবান হবে বাংলাদেশি। কম খরচে সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার এবং হয়রানি মুক্ত নিরাপদ প্রবাস জীবন নিশ্চিত হবে মন্ত্রীর এ সফরের মাধ্যমে, এমনটাই প্রত্যাশা তাদের। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।